হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্রমবর্ধমান সামাজিক প্রতারণা ও ডিজিটাল অ্যারেস্ট সংকট। এটা টার্মটা এখন আমরা প্রত্যেকেই শুনে থাকি। ঠিক আছে, তোমরা কে কে শুনেছো বা তোমরা কে কে ফেস করেছো বা তোমাদের চেনাশোনা বা বাড়ির কেউ ফেস করেছে কিনা এরকম কোনো ঘটনা তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যার মাধ্যমে কি হবে আরো 5জন কিন্তু অ্যাওয়্যার হতে পারবে বিষয়টা সম্বন্ধে। তো আমরা কি দিলাম, এটা দিলাম হলো শিরোনাম। এবার লিখলাম যে ডিজিটাল অগ্রগতির এই যুগে প্রযুক্তি যেমন মানব জীবনে গতি ও সুবিধা এনেছে, তেমনি তার নতুন নতুন প্রতারণার পথও খুলে দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্ট নামে এক ভয়াবহ সাইবার প্রতারণা সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ পর্যন্ত সকলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই যে শিক্ষিত সমাজ, হ্যাঁ, দেখলে না, আমি বলছি একটা ঘটনা রয়েছে। এই প্রতারণায় অপরাধীরা নিজেদের পুলিশ, সাইবার সেল বা সরকারি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন বা ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীদের জানায় যে তাদের নামে অপরাধের মামলা দায়ের হয়েছে। ভয় দেখিয়ে তারা ব্যাংক তথ্য, ওটিপি বা, যেটা লিখে নি, ওটিপি বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। তো আমারই একজন মানে পরিচিত, মানে স্কুলের স্যার আর কি। মানে আমি ওই স্কুলে মানে ছিলাম যখন, ওই স্যার ছিল। তো যাই হোক, ওই স্যারের সঙ্গে ডিজিটাল স্ক্যামটা হয়, মানে ভাবাও যায় না যে স্যারের সঙ্গে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে। স্যারও বুঝতে পারেনি, ঠিক আছে। তো প্রায় 80,000 মতো কিন্তু, বা 60,000 কি 80,000 এরকম কিন্তু স্ক্যাম হয়ে গেছে। আর যে স্ক্যাম করেছে সে নিজেকে মানে পুলিশ বলে কিন্তু স্ক্যাম করেছে, ঠিক আছে, পুলিশ বলে তার সঙ্গে বন্ধুত্ব করেছে, করে তার সঙ্গে কিন্তু স্ক্যামটা করেছে। সুতরাং খুব সাবধান এখন মানুষজনকে, মানে বিশ্বাস করার আগে 10 বার ভেবে টেবে নিয়ে কিন্তু এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত, ঠিক আছে। তারপরে আমার একজন ফ্রেন্ডের সঙ্গে হয়েছে, মানে তাকে ভিডিও কল করেছে এবং ভিডিও কল করে বলছে এই অমুক জায়গায়, মানে মুম্বাই না দিল্লি কোথায় আপনার নামে কেস রয়েছে, আপনি টাকা না দিলে এখানে কিন্তু আপনাকে আসতে হবে, এরকম ব্যাপার। মানে তাকে, ওকে ভিডিও কল থেকে উঠতেই দিচ্ছে না। মানে ও যে বাড়ির কারোর সঙ্গে ডিসকাস করবে সেই ভিডিও কল থেকে ওকে ওখান থেকে সরতে দিচ্ছে না, এমন ভাবেই ওর সঙ্গে কথা বলছে। তো এগুলো এক ধরনের ডিজিটাল অ্যারেস্ট। তো যাই হোক, শেষ পর্যন্ত আর ব্যাপারটাতে তারা সফল হতে পারেনি। বাড়ির একজন চলে এসেছিল এবং ওখান থেকে ও বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকের অ্যাওয়ার হওয়া কিন্তু প্রত্যেকের প্রয়োজন, ঠিক আছে। চলো, আচ্ছা, এই প্রতারণার সবচেয়ে বিপজ্জনক দিক হলো প্রতারকরা ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো পরিচয়পত্র, কমা, নকল অফিসিয়াল লোগো, নকল অফিসিয়াল লোগো ও কৃত্রিম ভিডিও ব্যবহার করে
ব্যবহার করে বিশ্বাসযোগ্যতার পরিবেশ তৈরি করে। দাঁড়ি। আচ্ছা, এবার লিখব আচ্ছা, তোমরা যারা ক্লার্কশিপের এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদনের নোটস নেবে ভাবছো, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ইংলিশ, দেখো ইংলিশ বেঙ্গলি দুটোরই কিন্তু প্রতিবেদন, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, সারাংশ, বঙ্গানুবাদ এগুলো দেওয়া হচ্ছে। এক্সট্রা ভাবে কি পাচ্ছ? পিকেদের সরকারের ট্রান্সলেশন, পিকেদের সরকারের প্রেসি, যেখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন চলে আসে, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু কমন চলে আসে। এই দুটো খুব ভালো করে পড়তে হবে। আর প্রিভিয়াস ইয়ারের সলিউশনও পেয়ে যাচ্ছ, আর পিডিএফ ফরম্যাটে পাবে, তুমি প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা চাইলে এই নোটস কিন্তু নিয়ে নিতে পারো। চলো লেখাটা কন্টিনিউ করি। ফলে অনেকেই ভীত হয়ে আত্মরক্ষার নাম করে বা আত্মরক্ষার্থে করে দাও, আত্মরক্ষার্থে প্রতারকদের নির্দেশ মেনে চলেন। দাঁড়ি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের ঘরে বসেই ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল হাউস অ্যারেস্ট এ রাখা হয়, যা এক ভয়ঙ্কর মানসিক নির্যাতনের রূপ নিয়েছে। দাঁড়ি।
প্যারা চেঞ্জ করে সাইবার নিরাপত্তা দপ্তর সাইবার নিরাপত্তা দপ্তর দপ্তর জানিয়েছে এটি আসলে এক ধরনের সামাজিক প্রকৌশল। প্রতারণা, যেখানে মানুষের ভয়, ও অজ্ঞতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দাঁড়ি সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে কোনো অচেনা ফোন কল বা ভিডিও কলে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক বিবরণ না দিতে এবং সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে সাইবার হেল্পলাইন সাইবার হেল্পলাইন 1930 যোগাযোগ করতে। দাঁড়ি ডিজিটাল উন্নতির এই যুগে সচেতনতা ও সতর্কতায় পারে এই ডিজিটাল অ্যারেস্ট সংকট থেকে সমাজকে রক্ষা করতে। দাঁড়ি তো আজকে হলো এই প্রতিবেদনটা লিখলাম, ঠিক আছে? তোমাদের আর কি কি প্রতিবেদন প্রয়োজন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এই পিডিএফ নোটস নিতে চাইছো তারা কিন্তু নিয়ে নিও। এখানে কিন্তু আমরা অলরেডি আপডেটেড কিন্তু দিয়েছি কিছু নতুন আর কি আপডেটেড কিন্তু পিডিএফ আমরা দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে ডিটেলস জেনে নিয়ে যদি মনে হয় যে নেবে তাহলে নিতে পারো, কারণ প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।